পঞ্চায়েতের আর্থিক দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন 3 কর্মী সহ এক সরকারি আধিকারিক। ঘটনাটি ঘটেছে নদিয়া বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। বিজেপির অভিযোগ 2018 থেকে 2023 সাল পর্যন্ত সেই সময়ে বিভিন্ন দুর্নীতি হয়েছে বগুলা 2 নম্বর পঞ্চায়েতে। আর সেই দুর্নীতির দায়ে পঞ্চায়েত সেক্রেটারি সহ আরও 3 পঞ্চায়েত কর্মী গ্রেপ্তার হয়েছে। জানা যায়, জাল সার্টিফিকেট দেওয়া এবং সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা তছরূপের অভিযোগে পঞ্চায়েত সেক্রেটারি প্রকাশ রায় সহ আরও 3 পঞ্চায়েত কর্মীকে গ্রেপ্তার করেছে হাঁসখালি থানার পুলিশ। এই ঘটনা নিয়ে বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা বিশ্বাস বর্মন জানান, পুলিশের মতো কাজ করবে, এই বিষয়ে আমার কিছু বলার নেই। জাল সার্টিফিকেট নাকি আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, কারণ আমার জানা নেই। পুলিশ প্রশাসনের কাজ করছে, পুলিশ প্রশাসন এই ব্যাপারটা দেখুক, যদি ওরা দোষী হয় ঠিক আছে, পুলিশ প্রশাসনের মতো কাজ করবে, এটাই আমার বলা। এ ব্যাপারে হাঁসখালি পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী বিশ্বাস বলেন, মোট 4888টি ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়েছে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে এই বিপুল পরিমাণ শিশুর জন্মের যে সার্টিফিকেট তৈরি হয়েছে তা সম্পূর্ণ জাল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সভাপতি বলেন, আমরা আশাকর্মী, হেলথ সেন্টার এমনকি বগুলা গ্রামীণ হাসপাতালের নথিতে এর 1/3 শিশুর জন্মের নথি পায়নি। তিনি জানান, পুলিশ প্রশাসন কড়া হাতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। আমার কাছে ওই মতো খবর এসেছে যে বগুলা 2 নং পঞ্চায়েতের 4 জন আমাদের ভোরবেলায় আমাদের হাঁসখালি থানার প্রশাসন তাদেরকে তুলে নিয়েছে। তাদের নামে অভিযোগ আছে যে দীর্ঘদিন ধরে এরা জন্ম সার্টিফিকেট ইস্যু করেছে, প্রায় 4888টা আমাদের কাছে যে খবর আছে সেই মতো আমরাও দেখছি। আমরাও ব্লক থেকে এ ব্যাপারে তৎপর, যে বিষয়টা কি ঘটলো আমরা দেখে নিয়ে সঠিকভাবে তারপর আমরা এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। অবশ্যই হসপিটালের ওপর আস্থা আছে, বা হসপিটালে প্রত্যেকটা মানুষই যায়। আমাদের এখন আগের মতন আর বাড়িতে এইভাবে প্রসূতি তারা থাকেও না, যে বাচ্চা শিশুর জন্ম হচ্ছে, কিন্তু সেটাই আমাদের দেখার যে হসপিটাল থাকা সত্ত্বেও এত হিউজ পরিমাণে এই জন্ম সার্টিফিকেট কি করে এই পঞ্চায়েত থেকে হলো, যেখানে আমরা অন্যান্য পঞ্চায়েত থেকে দেখতে পাচ্ছি কোনো জায়গায় 5টা 10টা 6টা হয়েছে, সেখানে এই পঞ্চায়েতে এত পরিমাণ কিভাবে হলো সেটা প্রশাসনের আওতায় আছে, প্রশাসন সেই দিকে নজর রাখছে। এ ব্যাপারে হাঁসখালি বগুলা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন, সম্পূর্ণ 2 নাম্বারি করে জাল জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়েছে। তিনি বলেন, শুধু 4 জনকে গ্রেপ্তার করলেই হবে না, এর সাথে গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও গ্রেপ্তার করতে হবে, কারণ তিনি তার অফিসে জাল সার্টিফিকেটের ব্যাপারটা এড়িয়ে যেতে পারেন না। পাশাপাশি তিনি বলেন, এর পিছনে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, বিজেপির যে দলের লোকই থাক না কেন তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। বার্থ সার্টিফিকেট হয়েছে, তার মধ্যে নাকি 4888টা নাকি হচ্ছে ভুয়ো। আমরা তো অবাক হয়ে যাচ্ছি, আমরা আকাশ থেকে বলছি যে 4888টা শিশু আদপেও বগুড়া এলাকাতে এই কদিনে জন্মেছে কিনা, কারণ যার জন্ম ব্যাপারটা যেভাবে নিয়ন্ত্রিত। আর এর উদাহরণ তো আপনার হসপিটাল থেকে তথ্য নিলে পাওয়া যাবে। এর উদাহরণ আপনি বগুড়ায় যায়, হাঁসখালি পঞ্চায়েত সমিতিতে যদি জনস্বাস্থ্য দপ্তরে যাওয়া যায়, তারা বলে দিতে পারে কতজন জন্ম নিল বগুড়ায়। তাই হচ্ছে সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান, যার হাত দিয়ে এগুলো ইস্যু হয়েছে, যিনি এগুলো ইস্যু করেছেন তিনি তো সাব রেজিস্ট্রার, অতএব তিনি ইস্যু করেছেন। সে যেই হোক, তিনি তার যোগ্যতম, তাকে তার যেটা যোগ্য শাস্তি সেই শাস্তিটা তাকে দেওয়া হোক। এবং এর সঙ্গে যেসব কর্মচারীরা জড়িয়ে আছেন, তারা যে পরিবারই হোক, যে দলেরই হোক, তাদের সবাইকেই সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তবে 18 মাসে 4888টি জন্ম সার্টিফিকেট জাল করা হয়েছে, তার প্রমাণ হাঁসখালি থানার পুলিশ পেয়েছে। অভিযুক্তদের গতকাল রানাঘাট আদালতে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।